হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেছি অনেকটা সময় আগে, আর ওঠার পর তারপরে বাসি কাজ যত ছিল সেগুলো শেষ করছি, আর এখন শুধু রুমগুলো গোছানো বাকি। তো সেগুলোই করা শুরু করে দিলাম। সেদিন আরএফএল থেকে একটা ছোট্ট র্যাক আনছিলাম, তো র্যাকটা না আর লাগানো হয়নি, তো আজকে সেটাই গোছাতে আসলাম। প্রথমে আমি ভালো করে সেট করে নেব এটা। আর এখানে কিন্তু আমি মশলার যে কৌটাগুলো, যে লাল ঝুড়িতে রাখি, ওই মশলার কৌটাগুলো এখানে গুছিয়ে রাখবো। দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগবে, আর সব কিছুই কিন্তু হাতের কাছেই পেয়ে যাব। আর লাল ঝুড়িতে রাখলে না খুঁজতে হতো, দেখা গেলে একটা কৌটার নিচে আর একটা পড়ে যেত, তখন কিন্তু খুঁজতে হতো। আর এভাবে রাখলে আমি কিন্তু সহজেই দেখতে পাবো কোথায় কোন কৌটাটা আছে। গরমের দিনগুলোতে কিন্তু শীতের দিনে বড়ি যতটা ভালো লাগে অতটা ভালো লাগে না। তারপরেও বড়ি আবার আমি আর সুপ্ত খুব পছন্দ করি, যে কারণে কতগুলো এনে রেখে দিলাম। ভালো করে রোদে দিয়ে রাখতে হবে, না হলে না যে কোনো সময় পোকা ধরে যেতে পারে। তো সেগুলোই ছাদে নিয়ে যাব এখন, আর এগুলো ভালো করে রোদে দিয়ে কৌটায় রেখে দিব, তাহলে আর সহজে নষ্ট হবে না, আর যখন ইচ্ছা করবে কোনো একটা তরকারিতে দিতে পারবো। এখানে আছে হাফ কেজি বড়ি, আর এটা দিয়ে কিন্তু বছরের শেষ পর্যন্ত আমার চলে যাবে। আর আবারও তো ফাল্গুন চৈত্র মাসে বড়ি উঠে যাবে, তখন আবার নতুন করে কিনে নিতে পারবো। আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। এই যে দেখেন উপরে যে একটা পর্দা পড়ে আছে, এটা কিন্তু ধুলা না, এটা কাঠের গুঁড়া। আমাদের পাশের বাসার ছাদে না কাঠের কাজ করছে, তো কালকে না আমি খেয়ালই করিনি এগুলো। জানালাটা খোলা ছিল, আর বাতাসে কিন্তু এই জানালা দিয়ে পুরো ঘরটাতে ধুলা ঢুকে গেছে। ধুলা না, ঠিক ওই কাঠের গুঁড়া। বিকালে আমি যখন রুমের মধ্যে পা দিচ্ছিলাম তখন না পায়ের নিচে কেমন লাগছিল, তো পরে দেখি যে এগুলো কাঠের গুঁড়া, আর প্রত্যেকটা রুমেই কিন্তু এভাবে ঢুকে গেছে। তারপরে রুমগুলো তো আমার আবারও পরে মুছতে হয়েছে, কিন্তু ফার্নিচারগুলো আর ওই বিকালে হাত দিলাম না, ভাবলাম যে কালকে সকালেই মোছা যাবে। ফার্নিচারগুলো নতুন সময়ে যতটা চকচকে ছিল এখন কিন্তু তেমনটা নেই। আর জানি না শুধু কি আমার ফার্নিচারগুলোই এমন হয়েছে নাকি সবারই এমন হয়। এই কার্টুনটার মধ্যে সুপ্তর খেলনা থাকে, আর ও করে কি এগুলো নিয়ে কিন্তু খেলে না, তারপরেও এখানে যে এভাবে কিনে আর জমায় জমায় রেখে দেয়। তো সেগুলোই দেখছিলাম যে কোনটা কোনটা একেবারেই খেলে না, তো সেগুলো ফেলে দিব, কারণ এইটার মধ্যে ভরতে ভরতে না আর জায়গা নেই একেবারেই। সুপ্ত তো এখনও ঘুমিয়ে আছে, না হলে কিন্তু ঠিকই আমার সঙ্গে চিল্লাচিল্লি করতো। তো ঘুম থেকে ওঠার আগেই সবগুলো পরিষ্কার করে তারপরে জায়গা মতো রেখে দিব। গরমের দিনে কিন্তু ধুলার কাজগুলোও করতে বেশ কষ্ট হয়, কিন্তু সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু এগুলো না করে থাকতে পারি না। চেষ্টা করি সব সময় সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আসলে আমরা মেয়েরা না এমনই, যতই আমাদের কষ্ট হোক না কেন সংসারটাকে ভালোবেসে আগলে রাখি। আমরা নিজের শরীরের যত্ন যতটুকু না করি, তার চেয়েও কিন্তু অনেক বেশি পরিমাণে আমাদের সংসারের যত্ন করি। আর এটা হয়তো শুধু আমিই নয়, আমার মতো বেশিরভাগ দিদি ভাইয়েরাই এমনটাই করে। এই ব্যাগটার মধ্যে 2টা গিফট আছে। কালকে রাতেই সুপ্তর বাবা আনছে, কিন্তু আমার না আর খোলা হয় নাই। আমি যখন সুপ্তর বাবা আসে তখন কিন্তু থাকি অর্ধেক ঘুমে, তো এই কারণে উঠে আর খুলে দেখা হয় নাই। তো এখনই দেখি আর আপনাদের সঙ্গে শেয়ারও করি। একটার মধ্যে একটা শ্যাম্পুর বোতল, এটা ট্রেসিমি। আর এই ট্রেসিমি শ্যাম্পুটা না আমি আগেও কয়েকটা ব্যবহার করছি, বেশ ভালোই লাগে। আর এই যে আরও একটা প্যাকেটের মধ্যে হালিম মিক্স, এগুলো না অনেকগুলোই পাওয়া হয়, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না, আর ওরাও অতটা পছন্দ করে না, তো যে কারণে রান্না করা আর হয় না। তো এই যে জায়গা মতো রেখে দিলাম, আর শ্যাম্পুটা বাথরুমে নিয়েই রাখলাম, ওটা ব্যবহার করা হয়ে যাবে, কারণ আগে যে শ্যাম্পুটা ছিল ওটা না অনেকটাই শেষ হয়ে গেছে। জায়গার জিনিস জায়গায় যদি না থাকে, দেখা গেল কাজ করার সময় যদি একটা একটা করে আমরা রেখে দিই হাতে হাতে, তাহলে কিন্তু এলোমেলো হয় না ঘরগুলো। তো আমি এই কারণেই যখন যেটা হাতের কাছে পাই সেটা কিন্তু সব সময় জায়গা মতো রাখারই চেষ্টা করি। এর জন্যই কিন্তু ঘরটা ভালোভাবে পরিপাটি রাখতে পারি।
আর এখন না আমার এমন অভ্যাসই হয়ে গেছে, জায়গার জিনিস যদি জায়গায় না থাকে, যতক্ষণ পর্যন্ত আমি সেটা গুছিয়ে না রাখবো, আমার না ততক্ষণ মাথার মধ্যে কেমন একটা লাগে, খুব জ্বালা জ্বালা লাগে। রুমগুলো সুন্দর করে গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর ওরা কিন্তু দুইজনের একজন এখনও ঘুম থেকে উঠে নাই, তো ওরা ঘুমাতে থাক আর আমি এইদিকে রান্না বাড়া শেষ করি, সকালের রান্না আর কি। আর দুপুরের রান্না পরে করব। এখন সকালে শুধু ভাত আর ডাল রান্না করব। আর আমি না এই যে কদিন ধরে ভাত আর ডাল কিন্তু এই কেনা জলটা দিয়েই রান্না করি। আর এটা দিয়ে না ভাতটাও খুব সাদা হয় আর ডালটাও বেশ সুন্দর হয়। আগে তো ট্যাপের জল দিয়ে ডাল রান্না করতাম, তখন কিন্তু ডাল একদম কালো হতো আর ভালোও লাগতো না খেতে। তো এখন এই যে বুদ্ধিটা শিখে গেছি আর এভাবেই রান্না করি এখন। আর এদিকে আমি কিন্তু এই যে ডাল ভাত দুটাই বসাই দিছি আর মাংসটাও এই যে ম্যারিনেট করে রেখে দিছি। ভাত আর ডালটা হতে হতে আমি ততক্ষণে চলেন গাছের একটু যত্ন করে আসি। ডিমের খোসাগুলো না আমি ওই জানালার উপরে রেখে দিই, ধুয়ে রেখে দিই অবশ্য। সেগুলো এই যে রোদে শুকায় থাকে। আর এভাবে এই যে হামাল দিস্তে, এটা কাঠের, এটা আমি গাছের জন্যই কিনে রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে এই যে এভাবে গুঁড়া করে তারপরে গাছের গোড়াতে দিব। আর ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর যেটা গাছের জন্য খুবই উপকারী। একটা ডিমের খোসা না শুকায় নাই ভালো করে, যে কারণে ওটা বেশ ভালো করে গুঁড়া হয় নাই। তো ওটাই ওই যে দেখতে পারলেন। আর বাকি সবগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই গুঁড়ো হয়ে গেছে। গাছের এই কাজগুলো করতে কিন্তু একটুও কষ্ট হয় না। আর আমার মতো গাছপ্রেমী যারা যারা আছে একমাত্র কিন্তু তারাই বুঝবে আমার এই কথাটা। এদিকে আমার রান্নাগুলো কিন্তু শেষ হয়ে গেছে। আর আজকে রান্না করছি পেঁয়াজ দিয়ে পাতলা করে ডাল, আর এই যে লেবু, তারপরে ডিম ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই দিয়ে কিন্তু সকালের খাবারটা বেশ ভালোই হয়। আর সকালের খাবার খেয়ে 10 মিনিটের মতো বসেছিলাম, তারপরে কিন্তু চলে এসেছি দুপুরে রান্না করতে। কারণ এখন যদি আমি একটু বসি শুই তাহলে কিন্তু ঘুমিয়ে পড়বো আর উঠতে ইচ্ছা করবে না। এর জন্য দেরি না করে সোজা চলে আসলাম দুপুরের রান্না করতে। আজকের রান্নাটা না একটু আগেই হয়ে গেল, এজন্য হটপটের মধ্যে ঢেলে রাখবো, কারণ খাসির মাংস কিন্তু ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না। শুক্তোর জন্য আজকে আবার একটু চিকেন ফ্রাইও করব। আগে শুক্রবারেও করেছিলাম আর সেদিন খেয়ে বলছে যে মা অনেক ভালো লাগছে, তো আজকেও করে দিও, এর জন্যই করা। আর এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন শুধু মনে হচ্ছে কখন রান্নাঘর থেকে বের হব, এতটাই গরম লাগছে। আর ওই যে সকালবেলা থেকে যে শুরু করছি এখনও কিন্তু একটুও রেস্ট নিতে পারিনি। আর তারপরে তো গরম আছেই। তো প্রায়গুলো আমার ভাজা হয়ে গেছে আর বাসনগুলোও কিন্তু ধুয়ে নিয়েছি আমি। তো একটা একটা করে এখন এই বক্সের মধ্যে রেখে দিব আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিব। এসব জিনিস করলে না আর চুলার দিকে তাকানো যায় না, এতটা নোংরা হয়। চুলার আশপাশ দিয়ে ওই যে ময়দাগুলো পড়ে যে, এজন্যই কিন্তু এত নোংরা হয়। এখন কিন্তু বিকেলবেলা, স্নান করে পূজা দিয়ে এই যে জানালার পাশে একটু বসেছিলাম। আর এই যে দেখেন কি পরিমাণ মেঘ করছে, এদিকে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিটার না খুব দরকারও ছিল, কিন্তু কদিন ধরে যে পরিমাণে গরম পড়ছিল, একটু বৃষ্টি নামাতে এখন যদি একটু ঠান্ডা হয়। বৃষ্টির চেয়ে কিন্তু বৃষ্টি আসার আগ মুহূর্তটা বেশি ভালো লাগে। আর বাতাসও ছেড়েছিল অনেকটাই, এজন্য বেলকনি থেকে না আর যেতে ইচ্ছা করছিল না, বেশ ভালো লাগছিল। কিন্তু বৃষ্টি আমার একদম গায়ে লাগছিল, যে কারণে আর থাকতে পারলাম না। আমি কিন্তু সব সময়ই খিচুড়ি প্রসাদটা খুব বেশি পছন্দ করি। আজকে আবার মনিদি সন্ধেবেলা কীর্তনে গিয়েছিল, আর জানে তো মনিদি যে আমি খিচুড়ি খুব পছন্দ করি, এজন্য আমার জন্য দেখেন নিয়েও কিন্তু আইছে, আর সাথে পাঁপড়ও কিন্তু আনছে। তো আজকে রাতের খাবার দাবার কিন্তু এগুলোই হবে, কারণ সবাই খুব পছন্দ করে খিচুড়ি প্রসাদ, আর আমাদের ওইটুকু হয়েও যাবে। এদিকে রাতে দেখেন সুপ্ত পড়াশোনা শেষ করে তারপরে এই যে ওই দিদির মেয়েটা মৌ, তো ও আর সুপ্ত একসঙ্গে খেলছে। আর ক্লে দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর পুতুল বানাচ্ছে। আমি না দেখে অবাক হয়ে গেছি যে ওরা এত ছোট মানুষ আর এত সুন্দর করে পুতুল বানাচ্ছে।
এই যে দেখেন এটা কিন্তু পান্ডা বানাচ্ছে একটা, আর এই যে এমন হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।